শীতকালে পিঠে পুলি পায়েস সবকিছু জমিয়ে খাওয়ার সময় আর আমরা কিন্তু অনেক রকম পায়েস এই সময় তৈরি করে থাকি। আর তাই আজ আমি আপনাদের সঙ্গে সিমুয়ের পায়েস তৈরি করে দেখাবো। পায়েসটা আমি আজ তৈরি করব পাটালি গুড় বা খেজুর গুড় দিয়ে। কি করে পারফেক্ট পায়েস তৈরি করা হয় চলুন তাহলে দেখে নিই। প্রথমে দেখুন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এতে আমি কিছু কাজু কিশমিশ ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে আমি ঘি থেকে তুলে নেব। আর অবশ্যই করে সেমইতে ঘিয়ের ব্যবহার করবেন। সাদা তেলের ব্যবহারে কিন্তু এই সেমই খেতে ভালো লাগবে না যতটা ঘিতে ভালো লাগবে। কাজু কিশমিশগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়েতে আরও খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেব। আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এতে আমি সেমই দিয়ে দেব। আমি মোটা সেমইটা এখানে ব্যবহার করছি। এখানে 150 গ্রাম পরিমাণ সেমই আমি ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে ভালো করে সেমইটাকে বেশ লাল করে ভেজে নেব। সেমই যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু সুন্দর হবে এর স্বাদ। দেখুন সেমইটা বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আরও একটা জিনিস মেশাবো। এতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। চাইলে আপনারা নারকেল কোড়া ছাড়াও এই সেমইটা তৈরি করে নিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে এই সেমইয়ের স্বাদ অসাধারণ লাগবে। অবশ্যই করে নারকেল কোড়া দিয়ে এভাবে সেমই রান্না করে আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন আরও মিনিট 2-3 সময় ধরে নারকেল সহ সেমইটাকে একটু ভেজে নেব। আর এ সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার দেখুন সেমইটা আমার ভাজা হয়ে গেছে। নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি দুধটাকে রেডি করে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। যেহেতু 150 গ্রাম পরিমাণ সেমই নিয়েছি তাই আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিলাম। আর অবশ্যই করে খেয়াল রাখবেন যেন দুধের পরিমাণটা একটু বেশি হয়, কেননা সেমই রান্না করার পর যখন ঠান্ডা হয় তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তাই দুধটা কিন্তু একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ঘন করা যাবে না, ফুটিয়ে নিলেই হবে, কেননা সেমই যখন রান্না করব তখনও কিন্তু দুধটা ফুটবে বা ঘন হবে। দুধটা ফুটিয়ে নেওয়ার সময় আমি গুড়টা রেডি করে নিয়েছি। এখানে আমি দেখুন নিয়েছি খেজুরের গুড় বা পাটালি গুড়। আমি এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ গুড়ের ব্যবহার করব। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার দেখুন এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেমই আর নারকেল। এবার অনবরত নাড়তে থাকতে হবে, নয়তোবা সেমইটা কিন্তু জমাট বেঁধে যাবে। এবার নেড়ে চেড়ে সেমইটা ফুটে উঠেছে। আরও মিনিট 10 আমি এভাবে সেদ্ধ করে নেব সেমইটাকে দুধের মধ্যে। অবশ্যই সম্পূর্ণ সেদ্ধ করার পর আপনারা গুড় বা চিনি ব্যবহার করবেন। সেদ্ধ হওয়ার আগে কিন্তু ব্যবহার করা যাবে না। সেমইটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময়তে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এদিক থেকে দেখুন সেমইটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়তে আমি গুড়টা দিয়ে দেব। আর গুড়টা কিন্তু আমি আগে থেকে চেক করে নিয়েছি দুধে একটু ফুটিয়ে নিয়ে, আর তাতে কোনো সমস্যা হয়নি, তাই আমি গুড়টা এই সময় দিলাম। আর আপনারা চাইলে গুড়টা সেমইটা নামিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন, একটু ঠান্ডা করে নিয়ে। এবার নেড়ে চেড়ে ভালো করে গুড়টা সহ আমি জাল দিয়ে নেব সেমইটাকে। মিনিট 3-4 সময় ধরে সেমইটাকে জাল দিয়ে নিলেই কিন্তু হবে। দেখুন 3-4 মিনিট পর সেমইটা কিন্তু আমার একদম রেডি। গুড়টা সম্পূর্ণ মিশে গিয়েছে। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এই অবস্থায় কিন্তু নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ জমাট বেঁধে যাবে। এই সময়তে গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমি মিনিট 10 পরে আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা এর ঘনত্ব হয়েছে। দেখুন 10 মিনিট পর সেমইটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। আর এর চেয়ে বেশি কিন্তু ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করেও দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সেমই। আর আপনারা অবশ্যই এই শীতে খেজুর গুড় বা পাটালি গুড় দিয়ে এই সেমইটা তৈরি করে পরিবেশন করুন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।